নমস্কার বন্ধুরা, বর্ষা চলছে একদম জোর কদমে। খেতে ইচ্ছা করছে তেলে ভাজা সন্ধ্যের দিকে। তো ঘরে যা যৎসামান্য উপকরণ আছে তাতেই কিন্তু এই জিনিসটা বানিয়ে ফেলা যাবে। তো তার জন্য কি কি লাগবে? লাগবে মাত্র সয়াবিন আর আলু। তাহলে কিন্তু এই কাটলেটটা কিন্তু ঘরেই তৈরি করে ফেলা যাবে। এই বর্ষায় কিন্তু অনেকেরই বাইরে যেতে একেবারেই ইচ্ছা করছে না। তো এইভাবে ফর্কের সাহায্যে আলুটাকে আমরা ম্যাশ করে নিয়েছি আর সয়াবিনটাকে পেস্ট করে নিলাম। এদিকে তেল গরম করে তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে বেশ সুন্দরভাবে ভেজে আমরা শুকনো লঙ্কাটাকে তুলে রাখবো। আর এই তেলেই দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি আর এই শুকনো লঙ্কার গন্ধ আমি যে কোনো ভাজাভুজি বা কাটলেটে দিয়ে থাকি। এটাতে একটা আলাদা মাত্রা নিয়ে আসে। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব থেতো করে রাখা 1 চামচ রসুন। রসুনটা যেই বাদামি রং ধরবে তখন আমরা এখানে একটা বড় সাইজের একটা গোটা পেঁয়াজকে একদম মিহি করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে বেশ সুন্দরভাবে ভেজে নেব। আর ভাজা হতে হতে তো বললামই যে আলু ম্যাশ করাও হয়ে গেছে। এদিকে আমাদের সয়াবিনটাও কিন্তু পেস্ট করা হয়ে গেছে। আমি একটু পেস্ট করেই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা দানা দানাও রাখতে পারেন। তারপরে এই সমস্ত আলু এবং সয়াবিনটা একসঙ্গে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, সয়াবিনটাকে কিন্তু খুব বেশি মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখেই করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোর সঙ্গে আর একটা যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু মিট মশলার গুঁড়ো। এগুলোকে দিয়ে বেশ সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তো এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন, তবে যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা রয়েছে সেজন্য আমি গোলমরিচের গুঁড়োটাই শুধু দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝালটা ব্যবহার করবেন। তারপরে কষানো প্রায় হয়ে যাওয়ার মুখে যদি দেখেন যে এটা নরম রয়েছে তাহলে একটু ব্রেড ক্রাম্বসের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। তবে আমার সুন্দরভাবে কষে গেছে। এবার ওই যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা এবং কসুরি মেথি সেটাকে অ্যাড করে দিলাম। তারপরে আরও 2-1 মিনিট এইভাবে কষিয়ে নিলেই দেখবেন যে তলার দিকটা এরকম একটু লাল লাল হয়ে আসছে। তখন বুঝে যাবেন যে আপনার এই যে মশলাটা একদম কমপ্লিট কষানো। তো আর এদিকে আমি একটা এরকম চৌকো ট্রে নিয়ে নিয়েছি। এই আজকে শেপটা একটু আলাদা দেব বলে এইভাবে আমি করছি। আপনারা যে কোনো শেপে কিন্তু করতে পারেন, এটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। আমি একটু সৌন্দর্যের জন্য জাস্ট এইভাবে একটু আজকে করব বলে এইভাবে চৌকোভাবে আমি বেশ সুন্দরভাবে সেট করে নিয়েছি। এটাকে একটুখানি সময়ের জন্য ঠান্ডা করে নেব। আর যতক্ষণ এটাকে ঠান্ডা করব ততক্ষণে চলুন বাকি কাজগুলো সেরে নিই। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ বেসন, তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখানেও আপনারা লঙ্কা কুচি দিয়ে ব্যবহার করতে পারেন বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে ভাজা মশলার গুঁড়ো এবং পরিমাণ মতন বিট নুন দিলাম। দিয়ে একটা জল দিয়ে একটু পাতলাই বলতে পারেন, পাতলা ধরনেরই একটা ব্যাটার তৈরি করে নেব। গাঢ় খুব একটা হবে না, ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হবে। আর এদিকে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। তবে ব্রেড ক্রাম্বসের বদলে আজকে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ব্রেডকেই ঘরে জাস্ট একটু গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, সেটাতে কিন্তু টেস্টটা বেশ একটা অন্যরকম মাত্রা নিয়ে আসে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আমার মতন বেশ ভালোই লাগবে। তারপরে ঠিক এইভাবে আমি শেপটাকে আজকে দিয়েছি। আর বড় যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি মাঝখান থেকে আর একটা করে টুকরো করে নেব। তো দেখুন এইভাবে 3 কোনা 3 কোনা করে আজকের কাটলেটটা তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতন একটা শেপ দিয়ে নেবেন। তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে একবার বেসনে দিয়ে দিচ্ছি আর তারপরে আবারও একবার ব্রেড ক্রাম্বসে দিচ্ছি। তবে আপনারা এখানে ডিমের গোলাও ব্যবহার করতে পারেন। তবে ডিমের গোলাটা আমি সবসময় একটু অ্যাভয়েড করি, কারণ সেটাতে তেলে প্রচণ্ড পরিমাণে ফেনা হয়ে যায়। তো সেই কারণে আমি এখানে বেসনটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, সেটাতেও কোনো প্রবলেম নেই। তো এইভাবে ঠিক সবগুলোকে আমি গড়ে নিচ্ছি। তো চলুন আর একটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবারও একটা ঠিক এইভাবে প্রথমে ব্রেড ক্রাম্বসে দিয়ে নিয়ে তারপরে আবারও একটু বেসনের গোলায় দিচ্ছি এবং তারপরে আবারও সেটাকে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করছি। এতে না কোটিংটাও খুব সুন্দর হয় আর তার সঙ্গে খেতেও কিন্তু বেশ সুন্দর হয়। তো এদিকে তেলটাকে গরম করে রেখেছিলাম।
তবে খুব বেশি হাই ফ্লেমে না, মোটামুটি মিডিয়াম হিট করা আছে। এবার আমি এখানে কাটলেটগুলোকে ছেড়ে দিচ্ছি। কাটলেটগুলো আমি এখানে প্রথমে 4টে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো গড়তে থাকবো এবং ভাজতে থাকবো। তো দেখুন একটা দিক হয়েও গেছে, আমি উল্টে দিচ্ছি একটা দিক। এইভাবে বাকি পর্যায়টাতেও কিন্তু এইভাবে বেশ সুন্দর করে কাটলেটের কালারটা যতক্ষণ না আসবে ততক্ষণ এইভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে আমাদের কাটলেটগুলো ভেজে নিতে হবে। তো দেখলেন তো কত সুন্দরভাবে ঘরে থাকা সামান্য আলু আর সয়াবিন দিয়ে এত সুন্দর একটা মুখরোচক একটা টিফিন তৈরি হয়ে যাচ্ছে ঘরেই। আর এই বৃষ্টির মধ্যে জলকাদার মধ্যে বেরোতেও হবে না যে একটা সুন্দর টিফিনের জন্য। তো এইভাবে আপনারাও ঘরে তৈরি করে নিন, আর আমি ততক্ষণ বাকিগুলো ভেজে আমরা টিফিনটা করে নিই। আর তারপরে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা, যে এই বৃষ্টির সন্ধ্যায় চায়ের সঙ্গে জমে যাবে তো আজকের এই নাস্তাটা বা টিফিন রেসিপিটা। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন বন্ধু এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তখন সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।